পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 32 পৃষ্ঠা থেকে পড়বো। আগের ক্লাসে আমরা 31 পৃষ্ঠা পড়েছি, সেখানে আমরা শিখেছি গুণিতক কি এবং গুণিতক কিভাবে নির্ণয় করতে হয়। আজকে আমরা 32 পৃষ্ঠা থেকে আরো কিছু অঙ্কের সমাধান করব। দেখো এখানে 1 নম্বরে দেওয়া আছে নিচের 3 ও 4 এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এখানে দেখো 3 এবং 4 এর গুণিতক দেওয়া আছে, এগুলো ভালোভাবে খেয়াল করো। 3 এর গুণিতক যদি নির্ণয় করতে চাই, একে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাই তো? মানে 1 2 3 4 এভাবে এই সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে। তো দেখো 3 কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 দিয়ে গুণ করলে 3 3কে 9, এভাবে 3 4 এ 12, 3 5 এ 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তারপরে দেখো এখানে 4 এর গুণিতক দেওয়া আছে। 4 কে 1 দিয়ে গুণ করলে 4 একে 4, 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, তারপর 3 দিয়ে গুণ করলে 3 4 এ 12, 4 দিয়ে গুণ করলে 4 4 এ 16, 5 দিয়ে গুণ করলে 4 5 এ 20, এভাবে করে 4 6 24, 4 7 28, 4 8 32, 8 পর্যন্ত দেওয়া আছে এখানে, ঠিক আছে? তাহলে এখন এই 3 এবং 4 এই দুইটা সংখ্যার গুণিতকগুলোর মধ্যে কোন গুণিতকগুলা দোনোটার ভিতরেই আছে, অর্থাৎ একই রকম আছে। দেখো এখানে 12 আছে, আবার এখানেও 12 আছে, তাহলে উভয়ের মধ্যে 12 আছে। আবার এখানে 24 আছে, এখানে 24 আছে, তাহলে উভয়ের গুণিতকে 24 আছে। তাহলে 3 এবং 4 এর সাধারণ গুণিতকগুলা হচ্ছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 24। ঠিক আছে, যে এখানে দেখো বৃত্তের মাধ্যমে দেখানো হয়েছে, এখানে 12 আর 24 এটা হচ্ছে সাধারণ গুণিতক, 3 এবং 4 এর সাধারণ গুণিতক। এখানে দেখো এই তোতা পাখিটি বলছে যেসব সংখ্যা 3 ও 4 উভয়েরই গুণিতক, সেই সব সংখ্যাকে 3 এবং 4 এর সাধারণ গুণিতক বলে। অর্থাৎ যে সকল সংখ্যাগুলা উভয়ের গুণিতক হবে, 3 এরও গুণিতক হবে এবং 4 এরও গুণিতক হবে, সেই সংখ্যাগুলাই হচ্ছে 3 এবং 4 এর সাধারণ গুণিতক। কি সাধারণ গুণিতক? বুঝতে পেরেছি আমরা বিষয়টা? দেখো আমরা যদি আরো বড় সংখ্যা দিয়ে গুণ করতাম, তাহলে কিন্তু আরো বেশি সাধারণ গুণিতক পাওয়া যেত। এখানে 8 পর্যন্ত দেওয়া আছে। আমরা যদি 4 কে যদি 9 দিয়ে গুণ করি, তাহলে 4 9 কত? 36। ঠিক আছে, তারপরে 10 দিয়ে গুণ করলে 4 10 এ 40। ঠিক আছে, যেখানে 36 পেলাম, 40 পেলাম। আবার 3 এর গুণিতকে দেখো, যদি আমরা 3 কে এখানে 8 পর্যন্ত 8 দিয়ে গুণ করে দেখানো আছে, 8 পর্যন্ত দেওয়া আছে। তো আমরা যদি 9 দিয়ে গুণ করতাম, তাহলে 3 9 27 হতো। তারপর 10 দিয়ে করলে 3 10 এ 30 হতো, 30 হতো। 11 দিয়ে গুণ করলে 3 11 33 হতো। 12 দিয়ে গুণ করলে 3 12 36 হতো। দেখো এখানে আবার 36 আছে, এখানেও 36 আছে। অর্থাৎ আমরা যত বেশি সংখ্যা দিয়ে গুণ করব, যত বেশি গুণনীয়ক নির্ণয় করব, সাধারণ গুণিতক আরো বাড়বে। ঠিক আছে, বেশি পাওয়া যাবে। তাহলে 3 কে যদি আমরা 12 দিয়ে গুণ করতাম, তাহলে আমাদের গুণফল হতো 3 12 36। ঠিক আছে, তখন আবার এখানে এই যে মিলে যেত, 3 এর মধ্যে 3 এর গুণিতকে 36 আছে, 4 এর গুণিতকেও 36 আছে। এটাই, আমরা যত বেশি গুণিতক বের করব, গুণিতকের তো আসলে সীমা নাই, আমরা ইচ্ছে মতো অনেক বেশি সংখ্যা দিয়ে গুণ করে গুণিতক অনেকগুলা বের করতে পারি। তো যত বেশি আমরা গুণিতক বের করব, সাধারণ গুণিতকের মানটাও, সংখ্যাটাও তত বেশি হবে। এখানে দেখো এই কথাগুলোই বলা আছে, এই যে 3 এবং 4 এর সাধারণ গুণিতক হচ্ছে 12 14 36, আরো আছে। মানে আরো যত বড় সংখ্যা দিয়ে গুণ করবে, দেখা যাবে আরো বেশি পাওয়া যাবে। এজন্য এখানে ডট ডট দিয়ে দেখানো আছে, অর্থাৎ শেষ নেই, অনেক আছে। তো দুইটি সংখ্যার সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে। এই যে এই কথাটা ভালোভাবে খেয়াল রাখো, যদি প্রশ্ন হয় কখনো পরীক্ষায় যে দুটি সংখ্যার সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কতগুলা? একটা দুইটা নাকি অনেকগুলা? অনেকগুলা, কোনো শেষ নেই। তারপর দেখো এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, নিচের সারি দুটি থেকে 4 6 এর সাধারণ গুণিতকগুলো গোল দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। তো প্রথমে দেখো আমরা 4 এর গুণিতক নির্ণয় করি। 4 কে 1 দিয়ে গুণ করলে 4 1 এ 4, 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 3 দিয়ে গুণ করলে 3 4 এ 12, 4 দিয়ে গুণ করলে 4 4 এ 16, 5 দিয়ে গুণ করলে 4 5 এ 20, 6 দিয়ে গুণ করলে 4 6 24। এগুলো হচ্ছে 4 এর গুণিতক। 6 এর গুণিতক, 6 কে 1 দিয়ে গুণ করলে 6 1 এ 6, 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 3 দিয়ে গুণ করলে 3 6 18, 4 দিয়ে গুণ করলে 4 6 24। এগুলো হচ্ছে 6 এর গুণিতক। এখন এর মধ্যে সাধারণ কোনগুলো আছে সেগুলো আমরা গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। দেখো এখানে 12 আছে, যেখানে 12 আছে, আবার এখানেও 12 আছে। তাহলে এই 4 আর 6 এর সাধারণ গুণিতক 12, একটা একটা পেলাম আমরা। তারপর আরো আছে, দেখো এই যে এখানে 24 আছে, এখানে 24 আছে, তাহলে দুটা পেয়ে গেলাম আমরা।
তো এরকম আরো বড় সংখ্যা যে দিয়ে যদি আমরা গুণ করতাম আরো আমরা সাধারণ গুণিতক পেতাম, তাই না? দেখো এখানে আমরা বৃত্তের মাধ্যমেও দেখাতে পারি। 4 এর গুণিতক গুলার মধ্যে আমরা সাধারণ গুণিতক কি পেয়েছি? আমরা 12 পেয়েছি। আর কি পেয়েছি? 24 পেয়েছি। 4 আর 6 এর গুণিতক সাধারণ গুণিতক 12 আর 24। তারপর এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, এটা আমরা নিজেরা সমাধান করব। 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক নির্ণয় করি। তো দুইটা বের করলেই হবে, ঠিক আছে? 2 আর 5 এর। তো আমরা এটা করি। 2 নাম্বার 2 এর গুণিতকগুলো দেখি। 2 এর গুণিতক সমান 1 দিয়ে গুণ করলে 2 একে 2, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, তারপর 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আচ্ছা আপাতত 10 পর্যন্ত রাখি। তারপর 5 এর গুণিতকগুলো আমরা নির্ণয় করি। 5 কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5, 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 3 দিয়ে গুণ করলে 3 5 এ 15, 4 দিয়ে গুণ করলে 4 5 এ 20। দেখো আমাদের কিন্তু দুইটা সাধারণ গুণিতক লাগবে। তো দেখো এখানে আমরা কয়টা পাচ্ছি? এখানে 10 আছে, এখানেও 10 আছে, একটা পেয়ে গেলাম। তাহলে আরো বাড়াতে হবে, দুইটা পেতে গেলে আরো বাড়াতে হবে। তো দেখো আমরা আরো বাড়াচ্ছি। এখানে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, এভাবে করে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 10 দুগুণে 20। দেখো আমরা কিন্তু দুটা পেয়ে গেছি। এখানে 5 এর মধ্যে 20 আছে, এখানে 2 এর গুণিতকেও 20 আছে। তাহলে আমরা দুইটা গুণিতক পেয়ে গেছি, তাই না? তো আমরা এটা লিখে দিব 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক হচ্ছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 20। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে 33 পৃষ্ঠার সমাধান দিব। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হয়। আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেও সবগুলো ভিডিও দেখতে পারবে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।